আপনারটা বলতে আমি ফেসবুকে এই শেয়ার দিছি, অনেকেই নিচে কমেন্ট করছে যে আলাদিন ভাই এই কথা বলছে যে ওনার চিকিৎসা খুবই ভালো। আমি আসলে এখানে আসলাম, আসার পর চিকিৎসা নিলাম, মানে আমার কাছেই মনে হয়েছে যে সত্যি খুবই ভালো, যে ওনার খুব যত্ন সহকারে চিকিৎসাগুলো করে থাকেন। আপনারা আসবেন, আমার এত অপারেশন ছাড়া কোনো বিকল্প রাস্তাই ছিল না, সেটা এখন ইনশাল্লাহ মোটামুটি আমি এখন ভালো, বলতে খুবই আগের চেয়ে খুবই ভালো লাগতেছে এবং আগের চেয়ে ভালো হচ্ছে। তো অতএব আপনারা আসবেন ইনশাল্লাহ। আমি ইনশাল্লাহ এখন মোটামুটি আগের চেয়ে অনেকেই আমার কাছে ভালো লাগতেছে, মনে হইতেছে অনেকেই হালকা হয়ে গেছে। শুক্র আলী ভাই, ওনার বাসা হলো নুরেরটেক। তো কতদিন আগে অপারেশন করাইছেন ভাই? প্রায় 2 বছর অপারেশন করাইছেন। তো কোনো কারণে ভুলবশত হয়তো এখানে নেজাল সেপ্টাম আর হলো টার্বিনেট দুইটা একসাথে লেগে গেছে। তো ভাই আমার কাছে আসছিল এর আগে, নাকি হাড় রাখা ছিল দেখে ওই সময় আমি আর কাজটা করি নাই, অপারেশন করানো হয়েছে। তো ওই সময় কাজটা ঠিক মতো হয় নাই দেখে অপারেশনের পরে যেই কিছু নিয়ম কানুন আছে, ওই নিয়ম কানুন ভাই হয়তো মানে নাই, যার কারণে দুইটা টার্বিনেট আর নেজাল সেপ্টাম একসাথে লেগে গেছে। তো ওইটার কারণে ডান সাইডে না বাম সাইডে টোটালি বন্ধ ছিল, মাংসপিণ্ড একবারে লেগে গেছে। তো আশা করে আসছে, আমি ওই কাজটা আসলে ধরতে চাই নাই, তারপর ভাইয়ের দিকে তাকাইয়া ধরছি। কিন্তু আল্লাহর রহমতে ভাবছিলাম যে 1 সপ্তাহ সময় লাগবে। আল্লাহর রহমতে কি যে শুকরিয়া আল্লাহর কাছে যে একদিনের মধ্যেই ওই জিনিসটা ওষুধের মাধ্যমে এটা খুলে পড়ছে। টোটালি এইভাবে ছিল, জোড়া লাগানো ছিল, ওষুধ দেওয়ার পরে কিছুটা ট্রাই করছে, আস্তে করে খুলে গেছে। এটা কাছে আল্লাহর কাছে শুকরিয়া জানাই, যে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন ভাইকে খুব দ্রুত সুস্থতা দান করুক। আর ভাই কি এখন স্যাটিসফাই? না, আগে তো নিঃশ্বাস নিতে খুব কষ্ট হতো, এখন ইনশাল্লাহ এখন অনেকটাই ভালো লাগতেছে। বলতে আগে নিঃশ্বাস নিতে বলতে প্রবলেম হতো, এখন ইনশাল্লাহ সেটা নাই। এটা এখন তো নাই, আগে এই নাকটা টোটালি বন্ধ ছিল, হ্যাঁ মাংস লেগে ছিল। এখন তো এই যে আমরা একদম যে এখন খালি লাগতেছে। যাক আল্লাহর কাছে শুকরিয়া। নিঃশ্বাস নেন তো ভাই, এই যে ভিতরে যাইতেছে আর আইতেছে, হ্যাঁ হাওয়া বাতাস, নিঃশ্বাস আসা যাওয়া ঠিক আছে। তো 4-5 দিন আসলে ইনশাল্লাহ ড্রেসিং করলে আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। তো ভাইটির জন্য দোয়া করবেন, ভাই আল্লাহর রহমতে খুশি আছে। আমি আল্লাহর কাছে এতটুকু শুকরিয়া জানাই যে এত বড় একটা কাজ আমি এই পর্যন্ত মনে হয় যে 50,000 রোগীর কাজ করছে পলিপাসের চিকিৎসা। এই পর্যন্ত এত সিরিয়াস রোগী ধরি নাই ওনার মতো। নর্মালি 2-1 ধরছি, ওইটা নর্মাল ছিল, এত সিরিয়াস রোগী ধরি নাই যেটা অপারেশন অজ্ঞান অ্যানেস্থেসিয়া ছাড়া এটা করা অসম্ভব। ওইটা আল্লাহর রহমতে আল্লাহ তাআলা হয়তো খুশি হয়েছে। সাথে ভাই হয়তো 2জন মুরব্বী নিয়ে আসছে, একজন মনে হয় হুজুর নাকি এরকমই, যাই মুরব্বী মানুষ। তো ওনাদের দোয়ায় হয়তো আল্লাহ তাআলা ওনাকে খুব অতি সহজে এটা একেবারে নির্মূল করে দিয়েছে। তো ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য ভাই দোয়া করবেন, সাথে আল্লাহ তাআলা আপনার এই ওসিলায় আল্লাহ তাআলা যেন আমারও একটু সুস্থতা দান করেন। আমি পপুলার ডাক্তার দেখাইছিলাম, ওনাই বলছে যে অপারেশন ছাড়া এটা বিকল্প কোনো রাস্তা নাই। আমি অধ্যাপকই দেখাইছিলাম পপুলারে নারায়ণগঞ্জে, ওনা একই কথা বলছে। তো আমি একবার অপারেশন করাইছি, কিন্তু আবার অপারেশন করাবো সেটার আমি ছিলাম না, কারণ অপারেশনটা করা খুবই কষ্টদায়ক, সেই জন্য আমি অপারেশন যেতে চাইনি। আমার খবরটা পাইছেন কিভাবে? আপনারটা বলতে আমি ফেসবুকে এই শেয়ার দিছি, অনেকেই নিচে কমেন্ট করছে যে আলাদিন ভাই এই কথা বলছে যে ওনার চিকিৎসা খুবই ভালো। আমি এখানে আসলাম, আসার পর চিকিৎসা নিলাম, আমার কাছেই মনে হয়েছে যে সত্যি খুবই ভালো, যে ওনার খুব যত্ন সহকারে চিকিৎসাগুলো করে থাকেন। আপনারা আসবেন, আমার এত অপারেশন ছাড়া কোনো বিকল্প রাস্তাই ছিল না, সেটা এখন ইনশাল্লাহ মোটামুটি আমি এখন ভালো, বলতে খুবই আগের চেয়ে খুবই ভালো লাগতেছে এবং আগের চেয়ে ভালো হচ্ছে। তো অতএব আপনারা আসবেন ইনশাল্লাহ। আমি ইনশাল্লাহ এখন মোটামুটি আগের চেয়ে অনেকেই আমার কাছে ভালো লাগতেছে, মনে হইতেছে অনেকেই হালকা হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ। আমিও ভাই যখন আপনার হয়ে গেছে কি যে আমার কাছে ভালো লাগছে, আমি মনে করছি যে আল্লাহ তাআলা মনে হয় যে আমার মাধ্যমে আপনি সাকসেস করছে। আমার কাছে মন থেকে আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে হয়তো মা বাবার দোয়ায় অথবা রোগীদের দোয়ায় আপনার এটা অতি সহজে ক্লিয়ার হয়ে গেছে।
আর না হয় ফার্স্টে যখন দেখছি তখন আমার মনটা খারাপ হয়ে গেছে যে অপারেশন ছাড়া এটা কোনোভাবে পসিবল না। তারপর আল্লাহ তাআলা মেডিসিনের সাহায্যে যেভাবে চেষ্টা করছি, এটা যে নরমালি ভাবে এটা সরে গেছে বা ক্ষয়ে গেছে, হ্যাঁ একেবারে ক্লিয়ার হয়ে গেছে, এটা আল্লাহর শুকরিয়া। তো সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য, বিশেষ করে ভাইটির জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে সবসময় ওনাকে সুস্থ রাখেন, আর যেই যার কারণে আসছে, যে সমস্যাটা নিয়ে আসছে, এটা পরিপূর্ণভাবে সুস্থতা দান করেন। আসসালামু আলাইকুম।